আজকের ভিডিওতে আমরা একটি সার্ভার ক্রিয়েট করেছি আর এই সার্ভারে আমাদের মেইন টার্গেট হলো আমরা একটা প্লেন বায়োম সার্চ করব। আমার সাথে থাকবে ফ্লেম এবং একজন পিচ্চি। আর এই সার্ভারে ট্রাভেল করতে করতে আমরা কিছু রেয়ার আইটেম প্লাস একটি রেয়ার মবও পেয়ে যাই। সো বেশি দেরি না করে লেটস স্টার্ট দ্য ভিডিও। ওয়ার্ল্ডে জয়েন্ট হওয়ার সাথে সাথেই আমরা একটা টাইগার বায়োমে স্পন হই, আবার রাতের বেলা। ম্যাপে দেখতে পারি আমাদের চার সাইড দিয়েই শুধু বরফ। তো আমরা রাতটা কোনো রকম ভাবে স্কিপ করি, আগে বাড়তে থাকি। বাই দ্য ওয়ে, আমি অফলাইনে কিছু টুলস বা খাবার এগুলো আগের থেকেই জোগাড় করে রাখছি। কিছুক্ষণ এক্সপ্লোর করতে করতে আমরা একটি ভিলেজও স্পট করতে পারি। ভিলেজটি বেশি দূর ছিল না স্পন থেকে, তার জন্য আমরা তাড়াতাড়ি আগে চলে যাই। ভিলেজের দিকে যাওয়ার সময় হঠাৎ করে ফ্লেম একটা জিনিস নোটিস করে। আমিও তখন দেখতে পারি এটা একটা বায়োম যেটা অলমোস্ট ফ্লোট করতেছে, মানে এটা অনেক উপরে। এটার উপরে একটা সুন্দর একটা বেস বানানো যেত, তবে আমরা আপাতত একটি প্লেন বায়োম খুঁজতেছি, তবে ভিলেজ সহ। আপাতত এটা বাদ দিয়ে আমরা ভিলেজের দিকে আগাতে থাকি। ভিলেজের দিকে যাওয়ার সময় আমি একটা এন্ডারম্যান স্পট করি। আই টু আই কন্ট্যাক্ট করে আমি তাকে আস্তে উপরে মেরে দিই। অবশ্য 50% ওই আমার মেরেই ফেলছিল, যদি একটুর জন্য আমি না বাঁচতাম। আপাতত জন্য আমরা এই গ্রামেই থাকার চিন্তা করতেছি, কারণ আপাতত আমাদের কোনো আর্মার টার্মার কিচ্ছুই নেই। সকালের অপেক্ষা করতেছি, কারণ সকাল হওয়ার সাথে সাথেই আমি মাইনিং এ চলে যাই। আপাতত আমার এই দুই কুকুর যেটা আমি টেম করে রাখছি, এটা আমি এখানেই রেখে যাব, কারণ তাদের মাইনিং এ নিয়ে যাওয়া একটা বড় ভুল। মাইনিং এ যাওয়ার সাথে সাথেই আমি কয়েকটা স্কেলেটন স্পট করি, প্লাস একটা ক্রিপার আস্তে আস্তে আমার দিকে আসছিল, তবে এই ক্রিপারের সাহায্যে আমি কয়েকটা স্কেলেটন মেরে ফেলছি। লাস্ট কয়েকটা স্কেলেটন তাদের মাঝখানে লেগে গেছে। লাস্ট একটা স্কেলেটন, ওটা আমি একাই মারছি। ফার্স্টে আমি কিছু আয়রন স্পট করতে হবে, তার জন্য আমি মাইনিং করে ফেলি। অ্যাট দ্যাট টাইম একটা জমি আমার দিকে অ্যাটাক করতে আসে, বাট আমি কোনো রকম ভাবে শিল্ড দিয়ে নিজেকে প্রোটেক্ট করতেছিলাম। বাট স্কেলেটনের কারণে স্কেলেটন সে তার দিকে নিয়ে নিছে। আর এখানে আসা আমার মোটেই উচিত হয়নি, কারণ একবারে আমি ফাঁসে গেছি। ইভেন কি জম্বির ওই আগের ঠিকঠাক কাজ করেনি, মানে লিটারালি আমার কুত্তা বানাই দিছে এখানে। কোনোরকম ভাবে এমন কোন একটা একটা করে এদের মারা যাবে। ও শিট ও শিট ও শিট, আমার এই টাইমে আমার অবস্থা পুরোপুরি খারাপ হয়ে গেছে। একটু তাড়াতাড়ি বলে ফেলছি, নাহলে একটু লেগে ভাই, একটু ভাই ছেড়া দে ছেড়া দে ছেড়া দে। একটু লেগে পাচ্ছি, একদম একটু লেগে পাচ্ছি। তাড়াতাড়ি আর্মার রেডি করতে হবে, কপার হোক তাও চলবো। আরে এখানে পড়ছি, এখানে পড়ছে। দাদা 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 দাদা, যা যা যা, আয় আয় বেটা, আয় আয়, পার কর দে ম্যাডাম, পার কর দে ম্যাডাম, আয় লে বেটা লে লে লে। এরপর আমি কিছু কয়লা মাইন করে ফেলি, কারণ কয়লা এখন অনেক দরকার। আমি আয়রন সবগুলো স্মেল করে ফেলবো। এখন আমি আরেকটা ফার্নেস তৈরি করতেছি, কারণ ডবল ফার্নেসে তাড়াতাড়ি কাজ করা যাবে এবং তাড়াতাড়ি স্মেল করা যাবে। কয়লা গোস, আয়রন গোস, এর মাঝখানে কপারটা হয়ে গেছে। কপারটা দিয়ে আমি আমার হেলমেট প্লাস প্যান্ট অল ডান। এখন প্রাইমারি আমি একটা শিল্ড চাচ্ছি, কারণ আগের মতন সমস্যা আমি চাইতেছি না। এখন আমার বুটসটাও তৈরি হয়ে গেছে, এখন আমার জাস্ট ওয়েস্টটা লাগবে। ওয়েস্টটা হয়ে গেলেই আমি এখান থেকে যেতে পারবো। আর আমার আরো অনেকগুলো কপার লাগবে, কারণ ওয়েস্টটার জন্য আরো কপার লাগবে। তো এখানে আরো দুইটা হয়ে গেছে, আর নিচে আরো কয়েকটা। আমার আরো কয়েকটা লাগবে, আমি আরো কয়েকটা দিয়ে দিই। সো আমার ওয়েস্টও অলমোস্ট হয়ে গেছে। এখন আমার আর কিচ্ছু লাগবে না, আমি এখন এখান থেকে যেতে পারবো, কারণ আমার অলমোস্ট স্মেল্টিং অল ডান। যাওয়ার সময় আমি আরেকটা কেভ নোটিস করি, যেটা আমি আগে নোটিস করিনি। এখানেই প্রথমে একটা আরেকটা স্কেলেটন এসে পড়ছে। আর এই কেভে আয়রনের কোনো কমতি ছিল না। বাসায় এসে আমি প্রথমে আমার আয়রনগুলো স্মেল করতে দিয়ে দিই।
সো আমি তাড়াতাড়ি আমার ফার্নেসগুলো জায়গা মতন বসাই দিই। এখন আমার বর্তমানে ৩টা ফার্নেস হয়ে গেছে। এখন আমি ৩টার মধ্যে একটা কপার দিয়ে দেবো, আর একটা আয়রন, আর একটা আমার খাবারগুলো হতে দিয়ে দেবো। হঠাৎ করে আমার মনে পড়লো আমি আমার কুকুর দোনোটাই কেবল সামনে রেখে এসেছি। তারা সারাটা রাত তুফানে বাইরে আসছিল, স্নোফল পড়তেছিল, তারা বাইরে আসছিল। এর মাঝখানে ভিলেজ ঘুরতে ঘুরতে আমি একটা ইগলু পেয়ে যাই। তোমরা হয়তো জানো না, ইগলু কিন্তু সামান্য কোনো একটা জিনিস নাই। ইগলুর একের নিচে একটা জম্বি ভিলেজ আর একটা নর্মাল ভিলেজ থাকে, যাতে আমরা এনচান্টেড নিতে পারি। তোমরা হয়তো জানো না যে জম্বি ভিলেজের গোট কাজ দেওয়ার আগে যদি তাদের মনে করো জম্বি ফাইট করে তারপর কিউর করা হয়, তাহলে তারা ট্রেডের দাম অনেক কমায় দেয়। তবে আমরা বর্তমানে হার্ড মোডে খেলতেছি না, তার জন্য এরা জম্বি করে আবার যদি জম্বি ফাইট করা হয় তাহলে এরা আর ফেরত হবে না, কারণ এরা হার্ড মোডেই তাদেরকে আবার ওরকমভাবে ঠিক করা যায়। সো আমার আয়রনও হয়ে গেছে। সো আমি এখন স্টোন গলিয়ে ফেলছি, স্টোন দিয়ে আর্মার স্ট্যান্ড বানিয়ে ফেলছি। এখন আমি আমার কপার আর্মারগুলো রেখে দিতে পারবো। সো আমার আয়রনের অলমোস্ট আর্মার হয়ে গেছে, চেস্ট আর প্যান্ট হয়ে গেছে, বাট আমার বুট আর হেলমেট হয়নি, কারণ আমার আয়রন শর্ট হয়ে গেছে। আর বাই দ্য ওয়ে ফ্লেম আর সিএম তার আগেই চলে গেছে আমাকে ছেড়ে। আর বাই দ্য ওয়ে আমার কপার আর্মারটা আগেই নিয়ে নিছে, ফ্লেমে নিয়ে নিছে, কারণ ওই ওর আর্মার বানায়নি। আর আমার কুকুরটা আমি একটা পিছিয়ে রেখে গেছিলাম, এখন একসাথেই আর তাদের পিছিয়ে যেতে হবে, তাদের ফলো করতে হবে। তো আমরা অলমোস্ট রেডি। এখন আমরা আগে বাড় করবো একটা প্লেন সার্চের জন্য। ফ্লেম আগেই সিএমকে নিয়ে আগেই চলে গেছে, এখন আমার তার রেডার হিসেবে তাকে ফলো করতে হবে। সো এক পর্যায়ে ফ্লেম নিজেই আসে আমাকে নেওয়ার জন্য, কারণ আমিও অলরেডি রেডারের তাদের কোনো অংশ পাচ্ছিলাম না। আস্তে আস্তে আমরা আবার সেই টাইগার বায়ামে আবার ঢুকে পড়ি। এক পর্যায়ে আমরা একটি জঙ্গলে এসে থামি, তা আবার একটি কেভের সামনে। কেভ থেকে আমি কিছু আয়রন নিয়ে নিই, কারণ আয়রনটা ঠিক উপরেই ছিল। আয়রন নেওয়ার পর আমরা আবার আগের মতন হাঁটা শুরু করে দিই, কারণ আমাদের যত তাড়াতাড়ি সম্ভব প্লেন বায়াম খুঁজতে হবে। সামনে আপাতত প্লেন বায়াম হতে পারে, আমরা পেতে পারি, তার জন্য আমরা আস্তে আস্তে আগে যেতে থাকি। প্লিজ তবে সিরাজ ছাড়া খেলা একই ব্যায়াম এখন না। সমস্যা নেই, এটার ওই সাইডে পাও, ওই সাইডে পাও। প্লেন ব্যায়াম আচ্ছা ওই সকাল করে লো আর একটা সেক্টর আছে লিগে দেখছো না একটা দিকে মনে পড়ে না আমরা তো রিচার্জ গেট টু লেন একটা চুপ ওই বলে কারোই লাগবো দেখি ওই কি আছে। ওই কি রে ওই তুই একটা আন্ডা পাইছিস দেখ তো চেক কর এমএনডিতে পাইছি। সবুজ কালার না কি রে ভাই তুই তো ফাড়াই দিছিস বাহারে বাহা এই আর এটা আমার কুত্তা কার তো কুত্তা ওই ওই তুমি কুত্তা চাবা লিগে কুত্তা চাবা আরে বড় আমি আমার কুত্তা আমাকে চাই। পড়তে বলতে এই একটা সাইমে কুত্তা মেরে আছে সরি রে, তবে আমি আর দিই না। আনফরচুনেটলি সিএম এর একটা কুত্তা আমার কুত্তার দ্বারা মারা গেছে, মানে আমি ভুলবশত তার উপরে ডিম ফেকা মারে, তার জন্য ওই উইঠা আমাকে মারা শুরু করে।
সেটা দেখা দেখি আমার কুকুরগুলো তাকে মারা শুরু করে দেয়। আমার কিছু স্টোন লাগবে তো কইছে মনে হয়। ভাই প্লেন ভ্যান পেয়ে গেছে, প্লেন ভ্যান পেয়ে গেছে। চল ছোটে ইস ভাই বৃষ্টি পড়লে আমার আরো সেই লাগে ভাই। হ্যাঁ প্লেন ব্যাম্বু ওরা নদী এই যে আমি প্লেন ভ্যান জালি ভাই করে দেখা দে কি মুখে একটা টাইনার আর মেরা টাইন হাতে দেখা দে সাইলেন্ট দিলে সে আমি ঠিকই যেতাম গা। আরে গুড বাই আমি গুড বাই সামনে আমি খানা শুটিং বন্ধ হয়ে যাচ্ছে। আসিস না Michi dice, ওই হেন ওই টাইলেন্ট দিছে, টাইলেন্ট দিছে, বাগান দেখ টাইলেন্ট দিছে মানে টাইলেন্ট দেই। টাইন ভাই হ্যাঁ ওই দেই আতে না এ এই বই আয়। এই বই। সো আমি ফাইনালি ট্রাইডেন্ট পেয়ে গেছি। আমি জাস্ট একটুর জন্য আমি দুইটা হার্টে আসলাম, যে দুইটা হার্টের মধ্যে আমি যদি না মারতাম তাকে তাহলে আমি অলমোস্ট ডেড আসলাম, এই ট্রাইডেন্টটা পাইতাম না। সো আমি কতটা লাকি চিন্তা করে দেখো, আমি ট্রাইডেন্টটা পেয়ে গেছি। সো আমি একটা বোট বানায় ফেলছি, এখন আমি বোট নিয়ে অন্য সাইডে চলে যাব। এদিকে বুড়ু মারতে এবার তো মেরে দিতেছে আয় সো আমি এই সাইডে এসে পড়েছি, এই আইল্যান্ডে আইসে আমি একটু প্রথমে একটা স্পাইডার পেয়ে গেলাম। আমার মারা দরকার নেই, আমার কুকুরগুলো আমার জন্য মেরে ফেলতে পারবো। আরে কি দরকার জন্ম গেল ভাই ফার্স্ট অফ অল আমার এখানে আগেই পালানো উচিত, কারণ এখানে অনেক জম্বি স্কেলেটন দিয়ে ভরা, মেইনলি এখানে অনেকগুলা। আরে ব্লাস্টটা কি? কি করলে পরে আনফরচুনেটলি আমাদের যে ডগটা ছিল সেটা একটা মারা গেছে ড্রাউনের সাথে ফাইট করতে যায়। আমি দূর না যাওয়ার কারণে সেই ড্রাউনের সাথে ফাইট করতেছিল, তখনই সে মারা গেছে। এখন কিছু করার নেই, আমাদের আগে চলে যেতে হবে। ওই জঙ্গল ভাই মাইছে রে কোন জঙ্গল ব্যায়াম দাদা দেখতেছি, জঙ্গল ব্যায়াম তো আমিও দেখতেছি। আয় জঙ্গল ব্যায়াম বুঝে নি, আয় এই জঙ্গল ব্যায়াম বুঝে পাইনি, আয় সব ব্যায়াম আজকে ঘেটালাম। সো আমরা বর্তমানে একটি জঙ্গল ব্যায়ামে এসে পড়েছি। তো এখানে অনেকগুলো কাও আছে, আমি কাও মেরে তার থেকে বিফটা নিয়ে নিই, কারণ আমার খাবারের এখন প্রচুর দরকার। কিন্তু জঙ্গল আমি থাকতে রাজি আছি সাবে না আমি থাকতে রাজি নেই সাবে না আছে না যে কমপ্লিটের মতো বলতে কি জানি আচ্ছা আচ্ছা ট্রেন ম্যাপ পেয়েছিস তাহলে আমি তো সামনে আমি একটি রুইন পোর্টাল পেয়েছি। রুইন পোর্টালে আমারই তেমন কিছুই ছিল না বলতে গেলে। রুইন পোর্টালে ফার্স্ট অফ অল আমি একটি গোল্ডেন অ্যাপেল প্লাস একটি ক্লক পেয়েছি। সো আমরা ফাইনালি একটা স্টোন এরিয়াতে আসছি, বা একটা স্টোন মাউন্টেন আসছি। সেখানে গেলে অবশ্য অনেকগুলো আয়রন পেতে পারি। সো বর্তমানে আমি একটি স্টোনের একটি পাহাড়ের উপরে আয়রন মাইনিং এর জন্য আসছি, কারণ তোমরা সকলে জানো যে স্টোনের পাহাড়ের উপরে অনেকগুলো এক্সপোজ আয়রন থাকে। ওখানে একটা এমনেল আছে, তবে এখানে আমি আয়রন মাইনিং এর জন্য আসছি। সো ফাইনালি আমি যথেষ্ট পরিমাণে আয়রন জমা করে ফেলছি, আমার আর আয়রনের দরকার পড়বে না। আমি জিমেতে বেরে গেলে কি আমার তো কি নেই বেরে যায় মোটামুটি বলতে গেলে না 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 থাক,
ওয়াটারমেলনটাকে মনে করতে লাগে চাওয়া চুপে খেয়ে দিতেছে, এটা কোন লজিক? এখানে রুইন বিকাশ পায়ে গেছে আরেকটা। পটেন্ট তার লোক চলে গেছে। স্যান্ড বাই আমার কিছুক্ষণ পর পাইলাম দেখবি। আর এগুলা মানে পরিস্থিতি এরকম, কারণ বায়াম যেটা মুখে একদম পুরো ধরো শেষের রূপ। লুটপাট মাচিয়াদো এখন সব লুটালামু। থ্যাংক ইউ ভাইয়া, কারণ আরো বানার লেগে আরো 20টা দিলাম। এই কি আরে লই বেটা পরে লইছ, আমি একটা কিরে হইছে কেমনে হতো? ও নো সরি সরি, টাকা আমি তাবা টাক ছেড়ে দিতেছি। আরে ওটা বলতেছি দাঁড়া দাঁড়া বহাইতেছি, বহে না। আগেই বয়াতে না। দাঁড়া দাঁড়া বইতেছে যে আমার কুত্তা ভয় না, আমার কুত্তা ভয় না, আমার কুত্তা ভয় না। আরে বাচ্চা আছে, বাচ্চা, আরে বেটা বাচ্চাটা ধরা গেতেছ না রে, আরে বাচ্চাটা ধরা গেতেছ না। শেষ 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 আমি শেষ। তারা ওটা আরে আরো কাটা লেগে গেল তাই। আও মেরে কথা ও ই তাস আমাদের লেগেছে। আবার এরা তো বহা হিলে গেছে সব লাগি করতে। কই এসেছিস তুই? ওই জায়গা কেমনে? আরে লিখতেছিস কেতে? আর আমার আর্মার হয়ে যাবে, ওটা জুতা বানালে আমার আর্মার হয়ে যাবে। তারপর তুই বাকিগুলো লইলে নিস, আর চেকটা লাগবে না। দুইটা লাগবে না। আর দুইটা আয়রন দে, আমার আর দুইটা আয়রন দে। হ্যাঁ চল লাগে। আমার ছেলে এলে এলে আরেকটা দে। এর তোর কাছে দিছি তুই ঘুমতে উঠলে না ভাই? মানে গোলাপেন কি আমি গরিব হইব না, ওটা স্বভাবের কারণে করি। আমি আগে জানতাম মাইনক্রাফট এটা এন্ডলেস জায়গা। और जो बॉर्डर তাও আচ্ছা তো একটু এন্ডলেস তো এক হিসাবে দেখ। আমার একেবারে নাচতে দিয়ে তো আচ্ছা তুই আসছিস সব আছে কত পাহাড় নিয়েছে ভাই, তুই আহিস পরে আমরা চাই তো আস্তে আস্তে পিছন পিছন যাই ঝুলতে ঝুলতে। তো জান ওইলি ভাই আর আনা লাগবো না, তুই আমার কাছে আয় পর দুজন মিলে আমরা আগাই। ছেড়া মনে কর কান্তাছে মনে মনে যে ভাই ছাইরেন না। আর তুই কস আমি জানি মনে মনে কান্তাছে ভাই ভাই ভাই। তুই কান্দছিস মনে হ্যাঁ? খারাপ থাকলি কোনো ওইলি ভাই ওয়াইতে পারবো কোনো প্রবলেম। আরে আমি ইনি আনতেছি। আমাদের এই ভিলেজের থেকে কাজটা শেষ হয়ে গেছে, এখন আমরা এই ভিলেজটা ছেড়ে দেবো। বাই দ্য ওয়ে ফ্লেম বলে প্লেন বায়াম পেয়ে গেছে, এখন ফ্লেমের দিকে যাব। বাই দ্য ওয়ে সামনে যেতে যেতে আমি একটি অতি রেয়ার একটি প্রাণী পেয়ে যাই, বলতে গেলে একটা মব। এটা হলো একটা পিঙ্ক শিপ। তোমরা হয়তো জানো না যে পিঙ্ক শিপ কতটা রেয়ার মাইনক্রাফটের মধ্যে। এর স্পন চান্স অনেক কম বলতে গেলে। আমার তাতে এটাকে সিকিউর করে রাখতে হবে। ও এটা তো অনেক রেয়ার। 1000 নেমটা একটু বান জানা, তুই ঘুমায় সকাল কর তারপর দেখ কি করবি। নেমটা একটু বানান যায় না মনে হয় না। সো যেহেতু নেম ট্যাগ বানানো যাবে না, তো আপাতত জন্য আমি ট্রাই করবো এটা কোনোভাবে সেভ করে রাখা।
আমি যতটা চাচ্ছি এখানে 4 দিয়ে এটাকে ফেন্স দিয়ে বোট আর লিচ দিয়ে আটকে রাখবো, যাতে এটা ডিস্পোন না হয়, যাতে আমরা পরে আসলেও পেতে পারি। তো আমি বেশি দেরি না করে এটা 4 দিকেই ডটগুলো সরিয়ে এটা 4 দিয়ে একটা ফেন্স দিয়ে দিই, কারণ এটাকে নিয়ে প্লেন বায়ামে অবশ্যই যাওয়া যাবে না, কারণ এটা অনেক টাইম কনজিউম করবে। এটা পুরো ফুল সিকিউরিটি রাখতে হবে, ওর মতন পোলা পাইন পিঙ্ক আর ইয়েলো আর লাইট বুঝবো না, দুপুস করে যে মেরে দিব। ওর মতন যে পোলা পাইন আছে না, ওরা পিঙ্ক আর ইদে বুঝবে না, বুঝছো, লাল আর সাদা বুঝবো না, মারতে পারলে হইছে, খাইতে পারলে হইছে। আরে বেটা উল পাইলো তো কথা আছে না, উলের লিগা মারছে, ওরা খাওয়ানোর লিগা মেরে দিব। তো এক পর্যায়ে প্রেম নিজেই আসে আমাকে সাহায্য করার জন্য, যে আমি কিভাবে এটাকে ডিস্পোন থেকে রক্ষা করতে পারি। বিরাজ করবেন স্ট্রিং স্ট্রিং নাইকা ওনাদের বিরাজ করতে ওয়েট করো, আমি মাকড়সা মাকড়সা মেরে এতক্ষণে ইয়ে গেছে, ওই যে একটা মাকড়সা। স্ট্রিং এর জন্য আমরা রাত ধরে এখন অপেক্ষা করবো। এখন বর্তমানে সন্ধ্যা হয়ে গেছে, রাতও হয়ে গেছে। আমি রেডারে যদি কোনো স্পাইডার দেখতে পাই তাহলে আমি স্ট্রিং নেওয়ার জন্য তার কাছে চলে যাব। জতি না অনেক দিন করছে। আবার এনে দেবো। তাও না তো আমি আইতাছি। আরে বেটা ওটার সামনেই থাকিস। কুত্তা বানালে কি ভাই মেরা দে মেরা দে মেরা দে। আমরা কি দেখা তুলে তারপরে ফাইটে না, ঠিক আছে? আমরা তো ওরকম লাভ দেন আমি নাই। তোর পকেটে ঢুকছে দেখ তো লিভাই। আর প্যান্ডা প্যান্ডা मतलब कि উমান चला बेरा जा। তো আপাতত জন্য পিঙ্ক শিপটা এখানে থাক, আমরা এখন প্লেমে যে প্লেন ব্যাম্প পেয়ে গেছে সেখানে আস্তে আস্তে চলে যাব। আর সিএম এর কথাই আলাদা, মানে সে এতটা নোবরা। सेम ती है तो दिनों बड़ा ऑन करे तो बस नहीं क्या এই যে বেটা কোন কথা কি কুত্তা দিছে বেটা। और कुत्ता रोले जा भी তাহলে তোমার কুত্তা তুমি কি করছো? हम को पैसा नहीं ना প্ল্যান রুইন করতে লাস মন বাজ যাইছিলাম, তাও দূরে ছিল না। বিরাজের সামনে হিসাব আমি অন এসএস ভিলেজের সামনে এটা পিলে যাওয়ার পোস্ট। পিলে রাত পোস্ট তখন ওই যে আমরা যে যে স্পন ওই জায়গা আপনি আমি ভুলে গেছি তো কোন ভাই দেখ তো ম্যাপে দেখ তো। হাউ দিকে একটা আছে তাহলে। আরে প্লেন বায়ম প্লেনই সাইড দিয়ে সামনে এই যে আই ভিলেজের আউট পোস্টে যাই মরাল লেগা। আই মজা হিগা এই যে তারপর তো পজিশন আছে ওই দেখা অবস্থা, মানে একটু সব মানুষের সব বটে বাবা মানুষের সব আছে না, ওই সব ওই তোর খারাপ আবার এই লাগাতে যা जब गरीब होता है ना उससे गरीब होता है। आदमी जब मरते हैं ना तब उस ছেলের পচা লাল গাড়ি। পছন্দের কি আছে আমরা কই গেতে জি গাও দাম লোক লোক থাকবো না ও গেছে কই মুরা বুঝতে শেষ ওই যে সামনে এটা প্লেন আছে সোজা বড় সামনে আছে শিওর হ্যাঁ শিওর। আমি ম্যাপে দেখতাছি না। প্লেন প্লেন কিন্তু প্লেন প্লেন এই যে পাইছি वॉरियर्स चलो चलते हैं।
এই পাশ দা পুরা ভিলেজ বানাইলে সুন্দর হইবে। মানে এসএমপি টাইপ বানাইলে দরকার হলে ভিলেজ দরকার আলাদা করে পুরা পুরা উড়াইলে এখন ভিলেজ আসলে আর কি থাকবো তো নাই। আমি তো মরে গেছি গা, আমি তো নোবরা। তুই নোবরা না ও তার মধ্যে সেই 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 ওকে 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 জাস্ট পোস্টলা কুতলা বাস ওকে 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 টাকা টাকা আরে বেটা তুই দাঁড়া না। সো ফাইনালি আমরা আমাদের প্লেন বায়োমটা পেয়ে গেছি। সো আমরা এখানে এই থাকার চিন্তা করতেছি। আর কোনো বললো আমার এই ভিডিওতে আর কি কি দরকার ছিল আর আমি কিভাবে আর ইমপ্রুভ করতে পারি। সো আজকের জন্য এইটুকুই। স্টিল দেন গুড বাই।